আপনাদের জন্য কিন্তু আমি বাসা থেকে অনেক দূরে এই ফ্যাক্টরিটা দেখানোর জন্য আসছি, ঠিক আছে? শুধু কাল যারা ড্রাইভিং ভিসা আসতে যাচ্ছেন মালয়েশিয়াতে, যারা মালয়েশিয়ায় এইসব কাজের ড্রাইভিং জানেন, অবশ্যই খেয়াল রাখবেন এইসব গাড়িতে আপনারা জব করতে পারবেন। এটা একটা ফ্যাক্টরির সামনে। এই গাড়িগুলো ড্রাইভিং করতে পারলে কিন্তু আপনি প্রতি মাসে স্যালারি পারবো মিনিমাম 5,000 রিঙ্গিত। আর এই 5,000 রিঙ্গিত বাংলায় 1.5 লক্ষ টাকার মতন, বর্তমানে প্রায় 1.5 লক্ষর কাছাকাছি। 3,000 টাকায় 1 লক্ষর কাছাকাছি চলে যায়, বাট 5,000 টাকা হলে 1.5 লক্ষর কাছাকাছি। অবশ্যই আপনাকে এই গাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং এই গাড়ি চালিয়ে প্রশিক্ষণ দিয়ে কোম্পানিকে প্রুভ করাতে হবে যে আপনি এসব কাজ জানেন। যাই হোক, আমি সরাসরি দেখাচ্ছি এই গাড়ির কোম্পানিগুলো। যারা মালয়েশিয়াতে বড় বড় গাড়ির বা লরির ড্রাইভিং ভিসা আসতে যাচ্ছেন, আপনাদের জন্য এই ভিডিওটি। যারা ড্রাইভিং জানেন, ড্রাইভিং ভিসা মালয়েশিয়া যদি আসেন, হয়তো মালয়েশিয়াতে সচরাচর ড্রাইভিং ভিসা আনে না, কারণ এই দেশে নিজস্ব বাসিন্দারা বা নাগরিকরা ড্রাইভিং করে। যাই হোক, আমি আপনাদেরকে তারপরে বলি, যদি আপনারা আইতেন চান তাহলে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এসব বড় বড় মানে কার ড্রাইভিং এ আসবেন, কারণ বড় বড় কার ড্রাইভিং এ আসলে আপনার স্যালারি অনেক হাই হবে এবং আপনি ফেসিলিটি অনেক ভালো পাবেন। এই যে এটা একটা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিতে ড্রাইভিং করার জন্য যারা আসবেন অবশ্যই আপনাকে ড্রাইভিং লাইসেন্স এবং আপনার প্রশিক্ষণ এবং দক্ষতা তাদেরকে দেখাইতে হবে। ইনশাল্লাহ আপনি চাইলে পারবেন আসতে। আর যাই হোক, বিষয় হচ্ছে অনেকে বলতে ছোটখাটো বিষয় বা ছোটখাটো গাড়ির ড্রাইভার কি এখানে নেয় নাকি? না ভাই, ছোটখাটো ড্রাইভিং নিব না, আপনাকে খুবই খুবই দক্ষ হইতে হবে, যা বলার বাহিরে। কারণ এসব গাড়ি একবার যদি কোনো অ্যাক্সিডেন্ট করে তাহলে একটা কোম্পানির লক্ষ লক্ষ মানে রিঙ্গিত লস, যা বাংলা কোটি টাকার কাছাকাছি। তাই আপনাকে অবশ্যই এসব কাজে দক্ষ প্রচুর হতে হবে। আর এসব ড্রাইভিং বেশিরভাগই সৌদি আরব বা আরব গার্লসে মানে বেশি নেয় আর কি, বাংলাদেশ থেকে। মালয়েশিয়াতে খুব কম। মালয়েশিয়াতে মানে আপনি আশা না করলেও পারেন, তবে যদি আসতে পারেন ইন্টারভিউর মাধ্যমে তো ভালোই। কিন্তু সৌদি আরব বা কাতার, কুয়েত ওসব দেশে মনে হয় বেশি হয়, মালয়েশিয়া খুব কম। আপনাদের জন্য কিন্তু আমি বাসা থেকে অনেক দূরে এই ফ্যাক্টরিটা দেখানোর জন্য আসছি, ঠিক আছে? শুধু কাল যারা ড্রাইভিং ভিসা আসতে যাচ্ছেন মালয়েশিয়াতে। আরেকটা হচ্ছে আপনার ফুড ডেলিভারি, ফুড ডেলিভারি বা ওই যে হাউস ড্রাইভিং, এসব মালয়েশিয়াতে নাই, খুবই কম। মালয়েশিয়াতে এসব নাই। মালয়েশিয়াতে এসব না থাকার কারণ হচ্ছে এই দেশি লোক যারা আছে তারা নিজেরাই ফুড ডেলিভারি করে, তারা নিজেরাই হাউস ড্রাইভিং করে, তারা নিজেরাই নিজের বাচ্চা কাছে স্কুলে দেয়। ওই সৌদি, কাতার, কুয়েতের মতন নাই দেশের যে বাইরের দেশ থেকে ড্রাইভার আনে, না, এসব করে না। তারা আরব কান্ট্রিতে এসব চলে, এশিয়ার মধ্যে এসব চলে না, ঠিক আছে? তো বড় বড় কোম্পানি যদি ড্রাইভার প্রয়োজন হয় ইন্টারভিউর মাধ্যমে আনে, এমনি ভিসা দিয়ে আনে না, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্যাক্টরিটা আবার দেখে নেন। যাই হোক, আজকে বিস্তারিত বলে দিলাম। যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। বাই বাই।